হামাসের রকেট হামলায় নাস্তানাবুদ ইসরায়েল। হামাসের হামলার ভয়ে গ্যাস ক্ষেত্র সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা বন্ধ রেখেছে ইসরায়েল। শহর ছেড়েও ইসরায়েলিরা ভয়ে পালিয়ে যাচ্ছে। প্রথম দিকে ইসরায়েলের আয়রন ডোম অনেকটা কাজ দিলেও এখন ইসরায়েলের কোনো প্রযুক্তি হামাসের হামলা থেকে ইসরায়েলকে বাঁচাতে পারছে না। তাই কৌতূহল তৈরি হয়েছে হামাস এমন কি অস্ত্র ব্যবহার করছে। হামাস ইরান, সিরিয়া এবং হিজবুল্লাহ তৈরি বেশ কয়েক ধরনের রকেট এবং মিসাইল ব্যবহার করে। তবে হামাসের সর্বশেষ সংযোজন IS-250 নামক মধ্যম পাল্লার মিসাইল। ইসরায়েলের রামুন বিমানবন্দরে IS-250 মিসাইল বা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হামাস। গাজা থেকে বিমানবন্দরটির দূরত্ব 220 কিলোমিটার, যেখানে 250 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত হানা হয়েছে। হামাসের ইতিহাসে এটি সবথেকে দূরপাল্লার আক্রমণ। ইসরায়েলের আয়রন ডোম এটিকে আটকাতে ব্যর্থ হয়েছে। ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের যে কোনো স্থানে হামলা করতে সক্ষম, অর্থাৎ ইসরায়েলের জন্য নতুন আতঙ্ক এটি। ক্ষেপণাস্ত্রটি হামাসের গুরুত্বপূর্ণ নেতা ইয়াহিয়া আইয়াশের নামে নামকরণ করা হয়েছে। হামাস আরও 4 ধরনের অস্ত্র ব্যবহার করে। এর মধ্যে আছে হেভি মর্টার। হামাস বিভিন্ন ধরনের হেভি মর্টার ব্যবহার করে থাকে। সাধারণত 10 কিলোমিটার রেঞ্জের হয় এই হেভি মর্টার। তবে সবথেকে বেশি ব্যবহার করা হয় কাসাম রকেট। এটি নির্মাণ এবং ডিজাইন করেছে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড। 2001 সালে সার্ভিসে আসা এই রকেট হামাসের সবথেকে পছন্দ। এর বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে, যা 5 কিলোমিটার থেকে 16 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। বেশিরভাগ কাসাম আয়রন ডোমের এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা ইন্টারসেপ্ট হওয়ার পরও ভালো হারেই দখলদার ইসরায়েলের ক্ষয়ক্ষতি করেছে। এরপর আছে গ্রাড রকেট। পুরনো মডেলের সোভিয়েত রাশিয়ার তৈরি গ্রাড রকেট মাঝে মধ্যে হামাসকে ব্যবহার করতে দেখা যায়, যা প্রধানত মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম থেকে নিক্ষেপ করা হয়, যেগুলো রেঞ্জ 48 কিলোমিটার মতো হয়ে থাকে। ফাজর 5 নামক 330 মিলিমিটার লং রেঞ্জ রকেটও আছে হামাসের অস্ত্র ভান্ডারে। এটিও একটি মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের জন্য তৈরি, যা অত্যন্ত কার্যকরভাবে ব্যবহৃত হয়ে আসছে। এর রেঞ্জ 45 মাইল বা 68 থেকে 75 কিলোমিটার মতো হয়ে থাকে। সিরিয়ার তৈরি 302 মিলিমিটার খাইবার 1 বা MT-02 হামাসের ব্যবহৃত সব থেকে লং রেঞ্জ রকেট, যা চাইনিজ WS-1 এর কপি। এটি প্রধানত আনগাইডেড রকেট। এর রেঞ্জ 100 কিলোমিটার, যা এতদিন পর্যন্ত হামাসের সর্বোচ্চ রেঞ্জ ছিল। 2006 সালের লেবানন যুদ্ধে হিজবুল্লাহ এর ব্যবহার করে ইসরায়েলের ব্যাপক ক্ষতি সাধন করে। এই অস্ত্রগুলোর মধ্যে কাসাম রকেট হামাসের নিজস্ব প্রযুক্তিতে উৎপাদিত। বেশিরভাগ রকেট এবং মিসাইলের উৎস সিরিয়া, ইরান এবং হিজবুল্লাহ। প্রিয় দর্শক, হামাসের এসব অস্ত্র ইসরায়েলকে কতটা আতঙ্কে ফেলেছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।